আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেমনটি সহিহ মুসলিম এসেছে, ইযা ক্বামা আহাদুকুম মিন মাজলিস সুম্মা রাজাআ ইলাইহি ফাহুয়া আহাক্কু বিহি। তোমাদের কেউ কোনো মজলিসে বসে আছে, এরপর সে সেখান থেকে উঠে গেছে, উঠে যাওয়ার পর আবার পুনরায় সে ফিরে এসেছে, এবার ওই ব্যক্তিটি অধিক হকদার ওই জায়গাটির। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা অধিকাংশ মানুষ ভুল করি। কি ভুলটা? আপনি দেখবেন যে হাসপাতালে গিয়েছেন অথবা যে কোনো জায়গায় গিয়েছেন, একজন মানুষ যখন বসে আছে একটা চেয়ারে, এরপরে সে একটু দাঁড়িয়েছে মাত্র কোনো কারণে, দেখবেন আরেকজন বসে গেল এবং সেটা ঝগড়াঝাটি শুরু করবে যে তুমি তো চলে গেছো। কিন্তু ইসলাম যেটা বলতেছে যে না, একজন ব্যক্তি সে দাঁড়িয়েছে তার মজলিস থেকে, এরপরে সে আবার পুনরায় সেখানে ফিরে এসেছে, ওই জায়গাতে বসার হকদার সে নিজেই, আলহামদুলিল্লাহ, অধিক হকদার। অতএব এই ভুলটি অধিকাংশ মানুষ আমরা করে থাকি, কিন্তু আজকে থেকে আমরা সেই ভুলটি করব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ইসলাম আমাদেরকে খাদ্যের আদব শিখাচ্ছে। সেটা কিভাবে? কয়েকজন একসাথে মিলে একই থালে খেতে বসেছেন, এখন আপনি শুধু ভালো ভালো খাবারগুলো থালের যে কোনো জায়গা থেকে নিয়ে নিচ্ছেন, না, উচিত না এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন গোলামকে বললেন, ইয়া গোলাম সামবিল্লাহ, তুমি যখন খাবে তখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। ওয়াকুল বিয়ামিনি, তুমি তোমার ডান হাত দ্বারা খাও। ওয়াকুল মিম্মা ইয়ালি, তোমার নিকটবর্তী বা তোমার সামনে যা আছে সেটা তুমি খাও। কিন্তু আপনি আপনার সামনে দেখা গেল যে খাবারগুলো বেশি ভালো না, অন্য পাশ থেকে আপনি নিয়ে চলে আসলেন, না, এটা না। বরং অন্য ওই ব্যক্তি যদি আপনার দিকে কিছুটা এগিয়ে দেয় খাবার টাবার, সেটা ভালো, কিন্তু আপনি সেখানে ছোকল মারবেন না। এটা ইসলামী শিষ্টাচারের বিপরীত একটি চরিত্র। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম